হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু F&B ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। তো চলো আজকে মেনুতে কি আছে বলে দিই। আজকে করব আমার কমফর্ট ফুড নিয়ে একটা ইটিং শো। তো মেনুতে আছে সেদ্ধ ভাত, কুমড়ো সেদ্ধ, আলু চোখা, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আছে পাঁপড়, পোস্তর বড়া, পেঁয়াজের পকোড়া, বেগুন ভাজা বলেছি না, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, হ্যাঁ এইগুলোই, আছে ঘি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। সে কোনো চ্যালেঞ্জ হচ্ছে না, বাট একটা সত্যি কথা আমি তোমাদের বলবো, আমার ইটিং শো এর থেকে কিন্তু চ্যালেঞ্জ শো করতে বেশি ভালো লাগে। আবার আমাদের অনেক বন্ধু আছে যারা আবার আমাকে তাড়াহুড়ো করে খেতে দেখতে পছন্দ করে না, একটু আস্তে আস্তে খেতে দেখতে পছন্দ করে। তো তাদের জন্য আজকের ইটিং শোটা। আর আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, আমি একটু বেরিয়েছিলাম, তোমরা বুঝতেই পারছো আমার ফেস দেখে। আমি জাস্ট এসেছি, সব প্রিপারেশন নিয়েছি আর বসে গেছি খেতে। টু গুড। ডিম সেদ্ধ খেতে আমার দারুণ লাগে। অসুবিধা হয় যদি নিরামিষ হয়। এখানে আছে কুমড়ো সেদ্ধ, এটা আমার কমফর্ট ফুড। আজকে সেদ্ধ ভাত আলু চোখা, মানে আজকের মেনুটা আমার এত ভালো লাগে যে আমাকে যদি রোজ একবার করে এক বেলা করে দেয়া হয় আমি খেয়ে নেবো। তোমরা দেখবে আগের শোতে যতবারই হয়েছে আমার ফেভারিট বা আমার কমফর্ট ফুড হিসেবে আমি অলওয়েজ সেদ্ধ ভাতই বলেছি। ঘিটা তো নিতেই ভুলে গেছি। বেশি বেশি ঘি খাও আর স্কিনের গ্লো বাড়াও। এবার প্রচুর জন বলবে দিদি এত ঘি খাওয়া ভালো না। না গো, যদি ঘিটা একটু ঘি হয় দেশি গরুর, তো তোমরা ঘি খেতে পারো, এক্সেসিভ নয়, কোনো কিছুই এক্সেসিভ ভালো না। Wow. ফুটো পাঁপড়, ফুটোটা যেন না দেখা যায় তার জন্য আমি পাঁপড়টাকে ম্যানেজ করেছি।
আজকে শোটা করার কোনো প্ল্যানিংই ছিল না। 2 দিন আগে আমার ছেলের ভ্যাকসিনেশন হয়েছে 9 মান্থসের, তো আমি ভেবেছিলাম করবো না, কিন্তু আমি দেখলাম হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আর করা যেতেই পারে সেদ্ধ ভাত, ইটিং শো একটা করা যেতেই পারে। বাজছে কটা, 9:30। ওর তিতিং স্টার্ট হয়ে গেছে। তো কি হচ্ছে, দুটো নিচের তিতগুলো বেরিয়ে গেছে, কিন্তু ওর এখন ওপরের যে ফ্রন্টের তিতগুলো আছে ওইগুলো মনে হয় বেরোবে। তো মাঝে মাঝে রাত্রে উঠে যাচ্ছে, স্লিপনেস নাইট যাচ্ছে, এডিটিং যাচ্ছে এক্সট্রা করে, আমি আবার কাজ স্টার্ট করেছি। তো এইভাবেই চলছে। নতুন নতুন মা হলে একটু টায়ার্ডনেস থাকেই, ইনফ্যাক্ট সব মারাই থাকে যতক্ষণ না বেবি নিজের থেকে সব কিছু করছে। তো ঠিক আছে, আই এম এনজয়িং। কথা বলছি ইটিং শোয়ের, যারা আবার দেখতে ভালোবাসো তারা রেগে যাবে।